হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। গতকালকের একটা লাইভ নিয়ে কিছু কথা বা কিছু আলোচনা করতে এলাম তোমাদের কাছে। সেটা হলো কিমার বরদীপ চ্যানেলে একটা লাইভ এসেছিলো, যেখানে কিনা ক্রাউড ফান্ডিং নিয়ে কিছু বক্তব্য রাখা হচ্ছিল। তার সঙ্গে নিজেদের ওদের কথাবার্তা তো ছিলই, আর এই টাকা তোলা বন্ধ করবো এমন কিছু একটা নিয়ে জাস্ট হেডিং দিয়ে শুরু হয়েছিল। আচ্ছা, সবার আগে বলে রাখি, এই যে কিউআর কোড শেয়ার করে টাকা তোলা, এটা নিয়ে আমরা অনেকেই অনেক রকম ভাবে অনেক সময় ভিডিও করেছি এবং এটার সপক্ষে কেউ যুক্তি দিয়েছি, কেউ বিপক্ষে যুক্তি দিয়েছি। কিন্তু এটাকে নিয়ে আজকে যে এইভাবে কিছু আমায় বলতে হবে সেটা আমি ভাবতেও পারিনি। যাই হোক, বলতে যখন হচ্ছে তখন আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার বক্তব্যটা এখানে আমি রাখব। আচ্ছা, এই যে ক্রাউড ফান্ডিং বা কিউআর কোড শেয়ার, এই ব্যাপারটা কি ফার্স্টে আগে বলে নিই। এটা হলো, যারা আমরা ইউটিউবার আছি, আমাদের মধ্যে কিছু লোক, বেশ কিছু লোক, নট দুই একজন, বেশ কিছু লোক, যতদূর আমার জানা আছে, আমি যতদূর জানি আর কি, সে কটা নাম আমি তোমাদের কাছে শেয়ার করব। এর বাইরে যদি আরও কেউ থাকতে পারে, কারণ আমি সবাইকে চিনি না, কারণ আমি আছি খুব কম দিন, আমার এখনও 1 বছরও হয়নি। ঠিক আছে, সেপ্টেম্বরে 3 তারিখ 1 বছর কমপ্লিট হবে, কাজে এখনও 1 বছর হতে প্রায় 3 মাস দেরি আছে। যাই হোক, সেটা কথা নয়। কথাটা হচ্ছে যে এই ক্রাউড ফান্ডিং অর্থাৎ কিউআর কোড শেয়ার ইউটিউবে কি ব্যাপার। আচ্ছা, এখানে আমরা দেখেছি অনেক সময়ই লোক কিছু বিপদে পড়লে, বিপদটাই বলবো, সামগ্রিক সমস্ত জিনিসটাকে যদি আমরা একত্রিত ধরি তাহলে সেটাকে বিপদই বলবো। কারণ আমি ভালো আছি বললে কেউ আমাকে টাকা দেবে বলে আমার মনে হয় না। মানে আমি খারাপ আছি, বিপদে আছি, আমার টাকার প্রয়োজন, এটা বললেই লোক টাকা দেয়। এইবার ইউটিউবে কি হয়, তোমার অনেকেই অনেক সময় অনেক রকম সমস্যায় পড়ে। যেমন কেউ আর্থিক সমস্যায় পড়ে কিছু কাজ করতে গিয়ে, কেউ আর্থিক সমস্যাজনিতই হচ্ছে কাজের মধ্যে পড়ে যায়। এখনকার দিনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি কেস সংক্রান্ত সমস্যা, স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যা, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, অর্থাৎ কিছু মেডিকেল প্রবলেম থাকছে, কিছু সোশ্যাল প্রবলেম থাকছে। এই দুটো প্রবলেমটা মেইন। অর্থাৎ কারোর শরীর খারাপ হলে তার অপারেশন, তার চিকিৎসার জন্য কেউ কিউআর কোড শেয়ার করে টাকা চাইছেন, অথবা কেউ কোনো প্রবলেমে পড়ছেন, তার কেস সংক্রান্ত ব্যাপারে আইনি লড়াই লড়ার জন্য তার সেই ক্ষমতা নেই, তাকে কোনোভাবে সেই ব্যাপারে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সে নিজের কেস করেনি, তাকে কেউ কেসে ফাঁসিয়েছে, সেই সংক্রান্ত ব্যাপারে সে তার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিউআর কোড শেয়ার করে তাদের কাছে সাহায্য প্রার্থনা করেছে, সেই ক্ষেত্রে শেয়ার করা হয়েছে। আশা করি এই ব্যাপারটা আমি বোঝাতে পারলাম। এরপরে যদি অন্য কোনো কারণে কেউ কোনো সময় করে থাকে, সেটা আমার এই মুহূর্তে জানা নেই। ওকে, আমি কম জানতেই পারি, সেটা আমাকে জানিয়ে যদি দেয় আমার ভিউয়ার্সরা, আমি বেশি উপকৃত হব। কিন্তু আমি যেটুকু জানি, আমার জানার পরিধির মধ্যে থেকে আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বা কালকের যারা লাইভ করেছে তাদের উদ্দেশ্যেও কিছু বলতে চাই, তার জন্য এই ভিডিওটা স্পেশালি করা। আচ্ছা, একটা কথা আমি সবার আগে বলে নিই, আমাদের ইন্ডিয়াতে ভিক্ষাবৃত্তিটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ নয়। কেউ কিছু মনে করবে না, কারণ এই ওয়ার্ডটা আমাকে ইউজ করতে হচ্ছে, কারণ আমি কারোর কাছে সাহায্য চাইলাম, এটা তো এক ধরনের ভিক্ষাই। কেউ কিছু মনে করো বা না করো, এটা তোমাকে মেনে নিতে হবে। কারণ আমি বিপদে পড়েছি, আমার অবস্থা নেই বা আমার সেই আর্থিক পরিস্থিতি নেই, আমার কাছে টাকা নেই বা আমার এটা প্রয়োজন, তোমরা আমায় সাহায্য করো, মানে তো ভিক্ষাই একরকম। এটা এক ধরনের ডিজিটাল ভিক্ষাবৃত্তি, কারণ এখানে না বলার কোনো রাস্তাই নেই। আমরা পথে ঘাটে, রাস্তায়, বাসে, ট্রেনে, বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে গেলে, রাস্তায় হাঁটতে গেলে ভিখারির সামনে পড়ি, প্রত্যেকেই পড়ি কম বেশি। বিশেষ করে শিয়ালদা স্টেশন, রেল স্টেশন, বিভিন্ন স্টেশনগুলোতে, আমি যেহেতু কলকাতায় থাকি সেই জন্য আমি স্টেশনগুলোকেই মেনশন করছি। এখানে গেলে তো তোমরা ভিক্ষুক প্রচুর প্রচুর দেখতে পাবে, এবং কেউ ফিজিক্যালি ফিট ভিখারি, আবার কেউ কেউ ফিজিক্যালি আনফিট অর্থাৎ হ্যান্ডিক্যাপড ভিখারি, এই তোমরা দেখতেই পাবে। এবং এরা যে বিভিন্ন জনগণের কাছে, যাত্রীগণের কাছে সাহায্য চায় বা ভিক্ষা চায় ভিক্ষুক হিসেবে, তখন কিন্তু তারা প্রশাসনের সামনে দাঁড়িয়েই চায়, প্রশাসনের পাশে দাঁড়িয়েই চায়, এমনকি প্রশাসনের লোকের কাছেও চায়, কারণ তাদের চাওয়ার কোনো বাধা নিষেধ নেই। অধিকার আছে বলবো না, কারণ ভিক্ষাবৃত্তিটাকে আমি সমর্থন করি না। আমি মনে করি না যে মানুষ শারীরিক সক্ষম সে ভিক্ষুক হিসেবে নিজেকে প্রতিপন্ন করুক,
এটা আমি কখনো চাইনি, কোনো দিনও চাইনি। আমার যদি খাটার ক্ষমতা থাকে তাহলে আমি খেটে রোজগার করব, না কারোর কাছ থেকে চেয়ে আমি কাজটা চালিয়ে নেবো। এটা কিন্তু আমি বিপরীতে। কিন্তু আমি কি পয়েন্টে কথা বলছি সেটা তোমাদের পরিষ্কার করে বলছি। সেটা হচ্ছে ভিক্ষাবৃত্তিটা কিন্তু আইনত অপরাধ নয়। কিছু মানুষ স্বভাবে ভিক্ষা করে, কিছু মানুষ অভাবে ভিক্ষা করে, সবই পরিস্থিতি, ঠিক আছে। এইবার যদি এটাকে অপরাধ না ধরা হয়, ঠিক আছে, আইনের চোখের গল্প বলছে, আমাদের চোখে ছেড়ে দাও, আমরা কি বলছি কি ভাবছি। এখন তো সবটাই ইউটিউবে আমাদের ঊর্ধ্বে চলে যাচ্ছে, মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে। সেখানে ডিজিটাল ভিক্ষাবৃত্তি অর্থাৎ যারা কিউআর কোডের মাধ্যমে তাদের ভিউয়ার্সদের কাছে, ঠিক আছে, অন্য কারোর কমিউনিটি পোস্টে গিয়ে নয় বা অন্য কারোর ভিউয়ার্সদের কাছে নয়, তার নিজের ভিউয়ার্সদের কাছে, ঠিক আছে, সে যে সাবস্ক্রাইব করেছে যেসব ভিউয়ার্সকে তাদের কাছে বা তার অ্যাক্টিভ ভিউয়ার্সদের কাছে, এটা বললে বেশি ভালো হবে, যদি কিউআর কোড শেয়ার করে হেল্প চায়, তাহলে সেটা এক ধরনের ভিক্ষাবৃত্তি। কিন্তু এই যে হেল্প চাওয়া, এটার ওপর কি কোনো জোর জবরদস্তি আছে? তোমরা বলো তো। না তোমাদের দিতেই হবে, না তোমাদের না দিলে তোমাদের এই হবে, না তোমাদের না দিলে তোমাদের ওই হবে, তোমরা যদি না দাও তোমাদের দেখে নেব, এই ধরনের ধমকি হুমকি চমকি এগুলো কিছু কি করা হয়? করা হয় না কিন্তু। কারণ এখানে আমি চাইতেই পারি, আমার স্বভাবেই হোক আমার অভাবেই হোক, আমি চাইতেই পারি। এবার আমাকে কেউ দেবে কি দেবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি কিউআর কোড শেয়ার করতেই পারি, সেই কিউআর কোড কেউ না দেখতে পারে, সেই কিউআর কোডে কেউ টাকা না দিতে পারে, তখন তো আমি কিছু করতে পারবো না। আমি বসে আমি মনে করো অ্যাজ ইফ আমি আমার কমিউনিটি পোস্টে একটা আমার ব্যাংকের কোনো অ্যাকাউন্টে কিউআর কোড আমি শেয়ার করে দিলাম মনে করো, তা লোকে আমাকে কেন দেবে? আমি বললাম আমাকে হেল্প করো ভাই, আমি খুব বিপদে আছি। কেন দেবে? লোকে যদি আমার প্রবলেমটা না বোঝে, আমাকে যদি ভালো না বাসে বা আমার প্রবলেমে তাদের হৃদয়টা যদি না কাঁদে, তাহলে কেন দেবে? আমরা কি এক বাস ভর্তি লোক, যত লোক থাকি, একজন ভিখারি উঠলে কি সবাই সেই ভিখারিকে পয়সা দিই না? কিন্তু বিশেষ করে আমি তো দিই না। যদি সেই ভিখারি তোমার সক্ষম থাকি, মানে তার যদি শরীরে কোনো ডিসপিউট না থাকে, তাহলে কিন্তু আমি একটা পয়সাও তাকে দিই না। কারণ তার খেটে খাওয়ার মতো ফিজিক্যাল স্ট্রেংথ রয়েছে, তবু সে ভিক্ষাবৃত্তি অবলম্বন করছে, লোকের কাছে এসে হাত পাচ্ছে। এটা আমার কাছে বাজে লাগে, মানে আমি এই জিনিসটা মেনে নিতে পারি না, আমি দিই না। কিন্তু যদি কোনো দেখি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, অন্ধ বা হাঁটতে চলতে পারে না, এরম কাউকে দেখে মনে দুঃখ হয়েছে, কষ্ট হয়েছে, মনে হয়েছে আহা উহা, তার থেকে হয়তো কোনো সময় দিয়েছি। এই যে একটা মনের অভিব্যক্তি, এটার উপর ভিত্তি করেই কিন্তু মানুষকে সাহায্য করে বা হেল্প করে। এইবার কে হেল্প করবে সেটা তার ব্যক্তিগত মত। আর আমি কিউআর কোড শেয়ার করেছি এটা আমার হেল্পলেস অবস্থা থেকে। এইবার আমি সাহায্য পেলাম তো ভালো, আর না সাহায্য পেলাম তো আমার মতো অভাগা কেউ নেই। এটাই মানে যারা কিউআর কোড শেয়ার করে তাদের কাছে এই ব্যাপারটাই হয়। তাহলে এখানে কেন যে কিউআর কোড শেয়ার করছে তাকে অপরাধী ধরে নেওয়া হচ্ছে? এখানে কিন্তু সবাইকে অপরাধী ধরে নেওয়া হচ্ছে না, এটাও আমার এখানে বলাটা উচিত। সবাইকে যদি অপরাধী ধরতো তাহলে আজকে আমার এইভাবে ভিডিও করতে বসতে হতো না। কারণ একা অর্থাৎ সুতপা নাম নিয়ে বলছি আমি, কারণ এখন যখন নাম চলে আসছে তখন আমি নাম নিয়েই বলবো। সুতপা একা কিউআর কোড শেয়ার করেনি, এইরকম কিউআর কোড কিমা শেয়ার করেছে, এইরকম কিউআর কোড এপি ব্লগস শেয়ার করেছে। তাহলে তাদের অপরাধটা অপরাধ বলে মানা হচ্ছে না। কেন না? তাদের স্বামী অসুস্থ ছিল, তাদের ছেলে অসুস্থ ছিল, সেই অসুস্থতার কারণে তারা হেল্প চেয়েছে, তাদের হেল্প করাটা যুক্তিযুক্ত। তাহলে এও তো তার কেসের জন্য, তার কেস চালাবার মতো তার পয়সা নেই, তার ইউটিউবটাই রোজগারের একমাত্র মাধ্যম। সেখানে যদি সে রোজ ভিডিও না দেয় বা ভিডিও করা থেকে বন্ধ হয়ে যায়, তখন সে কিভাবে তার মানে ডেইলি লাইফ চালাবে বা তোমার কেসের খরচ চালাবে? সে কথাটাই বলে নানানভাবে তার ভিউয়ার্সদের কাছে বলেছে, যদি তোমরা আমাকে সাহায্য করো তাহলে ভালো হয়, আমি একটা কিউআর কোড শেয়ার করব, যে যা পারবে দিবে। এমন নয় যে তোমাদের দিতেই হবে। এইটা হলো পার্থক্য বা তফাৎ। এখানে যারা দিয়েছে তাদের এটা ব্যক্তিগত মত, না এখানে সুতপা চেয়েছে তার কোনো দোষ আছে, না যারা দিয়েছে তারা দোষী। তাহলে এখানে কিসের আলোচনা হচ্ছে এই লাইভে বসে? কিভাবে কাকে খারাপ প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে? আজকে কিমার কথাই ধরুন, কিমার বর অসুস্থ ছিল,
তা কিমাদের রীতিমতো একটা রোজগার আছে শুনেছি, অর্থাৎ তাদের একটা চশমার দোকান আছে, মানে একটা বিজনেস, ঠিক আছে, এবং সেটা একটা শহরাঞ্চলে, মোটেও গ্রামাঞ্চলে নয়, এবং জনবহুল জায়গায়। তাহলে তাদের যথেষ্ট একটা রোজগারপাতি আছে, চশমার দোকানের খুব খারাপ ইনকাম নয়, কর্মচারী নয় কিন্তু, এ কিন্তু মালিক, ঠিক আছে। এবং কিমার বাড়ি যদি দেখো সেটা 3 তলা বাড়ি, কারণ কিমাকে দেখে কখনো মনে হয় না তার অবস্থা খুব খারাপ, তাদের বাড়ি ঘর, তাদের চাল চলন, সমস্ত জিনিস দেখে, ঠিক আছে, মানে সুতপার তুলনায়। সেইখানে যদি কিমা তার হাজব্যান্ডের চিকিৎসার জন্য কিউআর কোড শেয়ার করতে পারে, সেখানে সূত্রপাত তো করতেই পারে, কেসের অনেক বেশি খরচ হয়। আর কিমার তো অনেক অনেক ব্যাপার আছে, সে বাদ দাও, এবি ব্লগসেরও তো অনেক ব্যাপার। সে তো যে চিকিৎসার কথা বলে টাকা সংগ্রহ করেছিল, এবং শুধু তার কথায় তার ভিউয়ার্সরা না, এমনকি আমরাও বলে গিয়ে আমাদের মতো বিভিন্ন চ্যানেল তার সেই কিউআর কোড শেয়ার করেছিলাম, এবং শুধু তার 4 লাখের ফ্যামিলি নয়, কত লাখ আমি ঠিক বলতে পারবো না, মানে তার সাবস্ক্রাইবার নয়, অনেকেরই সাবস্ক্রাইবাররা বা অনেকেরই ভিউয়ার্সরা তাকে টাকা দিয়ে সাহায্য করেছিল। তাহলে সেখানে সে যে কথাটা বলে টাকা তুলেছিল সেই কথাটায় স্থির থাকেনি, এবং বলেছে যে চিকিৎসাটা করানোর কথা ছিল সেই চিকিৎসাটা এখন করাবে না, আপাতত সেটা স্থগিত থাকছে। তাহলে এখানেই লোকের তখন কথা উঠেছিল যে তাহলে কেন আগে ভাগে টাকাটা তুললো, আগে কেন শিওর হলো না যে কি করবে না করবে, ঠিক আছে। এই জন্য নানা বচসা, নানা কিছু, কিন্তু কিছু করা নেই। আমার মতে যখন তুমি টাকা দিয়ে দাও কাউকে, তখন সেই টাকাটা তারই হয়ে যায়। এবার সে ওই টাকা তোমাকে ফেরত দেবে না খরচ করবে না চিকিৎসা চালাবে, তখন কিন্তু আমাদের আর সেটা কিছু বলারও অধিকার থাকে না, করারও কিছু থাকে না, কারণ এটা একরকম দান, অর্থাৎ ভিক্ষা দেওয়া, কিছু করার নেই, হাত থেকে টাকা বেরিয়ে গেছে। আর এটার জন্য সে আমাদের কাছে জোর জুলুমও করেনি, চেয়েছে সাহায্য, আমরা সাহায্য করেছি। এখানেই শুরু, এখানেই শেষ। এখানে কার অপরাধ কী অপরাধ এগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে বাহুল্যতা। অ্যাকচুয়ালি যারা এসব নিয়ে আলোচনা করতে বসেছে না, তাদের হয় মাথা ঠিক নেই, পাগল, অথবা বোঝে না, টাইপস অফ বোকা, এছাড়া আর কিছু বলতে পারছি না, আর বলাটা ঠিক না। উনি যেভাবে যে কোনো কাউকে নষ্ট চরিত্র, ফালতু মহিলা, বাজে মহিলা এরকম বলতে পারেন, আমরা কিন্তু সেভাবে বলতে পারি না, কারণ যে জিনিসটা প্রশাসনের মানে কি বলবো কাছে কোনো দণ্ডনীয় অপরাধী নয়, সেইটাকে নিয়ে উনি আলোচনা করতে বসেছে যে এই জিনিসটাকে বন্ধ করতে হবে। তো উনি বন্ধ করার কে, বা উনি এখানে বন্ধ করার যে অভিযান করবেন বলে ভাবছেন, সেই অধিকারটা ওনাকে কে দিয়েছে? এটা তো ইউটিউব জানে। কিউআর কোড শেয়ার হচ্ছে কমিউনিটি পোস্টের মাধ্যমে, ইউটিউবের সোশ্যাল প্ল্যাটফর্মে, কাজে এটা ইউটিউবের চোখের আড়ালে হচ্ছে না, এটা এখানে বসেই হচ্ছে। আর এটা যদি হলে দণ্ডনীয় অপরাধ হতো, তাহলে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সেই চলে আসতো রে। কাজে এইগুলো বলে কোনো কিছু তো হবেই না, উল্টে নিজেকে জোকার বানানো ছাড়া আর কিছু হচ্ছে না। অ্যাকচুয়ালি আজকে যে লাইভটা হলো, কিছু জোকারদের লাইভই হলো, কারণ বেশ কিছু ভিউয়ার্স তাদের মতো করে তাদের বক্তব্য রেখেছে ঠিকই, কিন্তু যাদের কাছে রেখেছে তাদের কাছে রাখা না রাখা দুটোই ফালতু। কাজে এইটা নিয়ে এটুকুই বলতে পারি, যেখানে ভিখিরিদের প্রিজমে ঢোকানো যায় না, সেখানে ডিজিটাল ভিখারিদের কিভাবে কোন আইনের আওতায় আনে, এটাও দেখার জিনিস। কিন্তু আমরা দেখার জন্য ওয়েট করেই থাকবো, কারণ বড় বড় কথা যেন বড় বড় কথাই না থাকে, বড় বড় কাজে পরিণত হয়, সেটা দেখার জন্য আমরা সব সময় ইউটিউবে আছি, ভিউয়ার্স হিসেবেও আছি, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেও আছি। ওকে, তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, নতুন হলে সাবস্ক্রাইব করেও আমার পাশে থেকো, আর নোটিফিকেশনটা অন করে দিও। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।